হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ঘাটকোল পাতা বাটা। কালকে যেহেতু এর ডাটার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি, তাই আজকে পাতা রেসিপিটা শেয়ার করছি। বড় পাত্রে জল নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে চটকে চটকে ধুয়ে নিয়েছি, কেননা বালি বালি থাকে তো এর জন্য। দিয়ে ভালো করে ধুয়ে এটাকে তুলে রাখলাম। এরপরে মশলাটা রেডি করে নিই। চলো, নিয়েছি আদা গ্রেট করে, বেশি করে রসুন নিয়েছি, বেশি করে লঙ্কা আর পেঁয়াজ দিয়ে পাতাগুলো এবার কুচিয়ে নেব। শাক ভাজার মতন করে ছোটো ছোটো করে কুচিয়ে নেব। দেখো সুন্দর করে কুচিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দেবো আমি সাদা জিরে। তোমরা কালো জিরেটাও ইউজ করতে পারো। কালো জিরেটা দিলে আর একটু ভালো ফ্লেভার আসবে, কিন্তু কালো জিরের ফ্লেভারটা আমার অতটা ভালো লাগে না, সাদা জিরেটাই দিয়েছি। তো দেখো আমার জিরেটা হালকা ভাজা ভাজা মতন হয়ে গেছে। এরপরে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। দেওয়ার পরে দেবো রসুন, কারণ রসুনটা একটু সেদ্ধ হতে টাইম লাগে, তো এর জন্যই দিয়ে দিলাম রসুনটা। রসুনটা বেশ ভালো করে নাড়াচাড়া করার পরে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে এরপরে দেবো আদা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেখো একটু ভালো করে নাড়াচাড়া করে এরপরে দেবো আমি লবণ, যেহেতু পেঁয়াজ রসুনটা সেদ্ধ হয়ে যাবে সুন্দর, এর জন্য দিয়ে দেবো এর করে হলুদ দিয়ে সুন্দর করে দেখো নাড়াচাড়া করতে হবে। মশলাটা বেশ একটু হালকা ভাজা ভাজা মতন হয়ে যাবে, রসুন আর পেঁয়াজ টেয়াজগুলো। তো এইভাবে একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখবে, ঘাটকোল পাতা বাটা খুব ভালো লাগবে খেতে। দেখো তোমার সাথে কথা বলতে বলতে আমার এটা ভাজা ভাজাও হয়ে গেছে। এরপর যেটা কুচিয়ে রাখা পাতাগুলো দিয়ে দেবো, ঘাটকোল পাতা দিয়ে আমি আর লবণ দেবো না, যেহেতু আগে লবণ দিয়েছি এর জন্য। দিয়ে নাড়াচাড়া করে আমি ঢেকে দেবো। এবার একটুও কিন্তু আমি জল ব্যবহার করব না এর মধ্যে, কারণ এমনি পাতা থেকে কিংবা কোনো শাক থেকে জল যেটা বেরোয় ওতেই শাকটা সেদ্ধ হয়ে যায়। তো আমি ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে করে এটাকে রান্না করব। তো দেখো আমি আবার ঢাকনাটা খুলে একবার নেড়ে দিচ্ছি, দেখো একদম সেদ্ধ হয়ে গেছে। দেখো বেশ সুন্দর রসুন পেঁয়াজ সব কিছুই আমার সেদ্ধ হয়ে গেছে। দিয়ে এবার এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নেবো। তারপরে এবং একটু চিনি দেবো টেস্ট ব্যালেন্সের জন্য। অনেকে চিনি দেয়, অনেকে চিনি দেয় না, কিন্তু আমি চিনি দিই। তোমরা একবার চিনি দিয়ে খেয়ে দেখবে কত সুন্দর লাগে। এবার এই পাতাটাকে পুরো ভাজা ভাজা করে ফেলবো, শাক ভাজার মতন। দেখো আবার একটু ঢেকে দিলাম, যেহেতু চিনিটা দিয়েছি চিনিটা থেকে একটু রস বেরোবে এর জন্য। দিয়ে সুন্দর করে দেখো তেলও ছেড়ে দিয়েছে, দিয়ে সুন্দর ভাজা ভাজাও হয়ে গেছে। দেখো রসুন টসুন সব সেদ্ধ হয়ে গেছে আমার, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। নামিয়ে আমি শিলে বেটে নেব। হ্যাঁ, অনেকে মিক্সিতেও বাটে, তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো, কিন্তু আমি মিক্সিতে বাটবো না, আমি শিলে বেটে নিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে বাটাটা। দিয়ে গরম ভাতের সাথে হালকা ঝাল ঝাল ফ্লেভার, হালকা রসুনের ফ্লেভার, সত্যি খেতে অপূর্ব টেস্ট লাগছিল। তোমরা অন্তত একবার বাড়িতে ট্রাই করবে এইভাবে রেসিপিটা। তো কে কে আমার রেসিপি রান্না দেখতে তোমরা ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। আমার রান্না তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমার ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।